আসসালামু আলাইকুম। দিস ইজ তনু, ওয়েলকাম টু মাই তনু ব্লগ চ্যানেল। আজকে আমি তৈরি করব জলপাইয়ের আচার। তো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ জলপাইগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পর আমি একটা বড় কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটা গুঁড়ো করে রেখে দেবো। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, তার মধ্যে কাঁচা পাঁচফোড়ন আর সাথে দিয়ে দেবো আমি রসুন কুচি, রসুন বাটা, দারচিনি, এলাচি, তেজপাতা, সরিষা বাটা, এগুলো দিয়ে হালকা ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে জলপাই ভাঙা সেই অংশগুলোকে আমি এটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। সরিষার তেলের মধ্যে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি একটু দিয়ে দিলাম চিনি, লবণ, সিরকা, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে সেই মরিচ গুঁড়ো করা সেইগুলো দিছি ভাজাগুলো। তারপর এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমাদের বাসায় মিষ্টি ঝোল ছিল, সেগুলা একটু মিঠা দিয়ে দিলাম। এরপর আমি একটা নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেবো পাঁচফোড়ন গুঁড়ো করা, সব একসাথে অনেকক্ষণ জাল করার পর দিয়ে দেবো। এরপর যখন তেলটা শুকিয়ে যাবে তারপর চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে এই চিনি থেকে পানিটা বের হবে, এটাকে আস্তে আস্তে আমি জাল দেবো আর নাড়তে থাকবো। পানিটা যখন শুকিয়ে যাবে জলপাই আচার রেডি। এরপর একটা কাঁচের জারের মধ্যে এটা রাখবো। তো আমি প্রথমেই তেল গরম করে রেখেছি এবং এর বয়ামের মধ্যে আমি একটু একটু করে জলপাইগুলো ভরে দেবো। তো ধন্যবাদ সবাইকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সবাইকে আবারও।